বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবিতা পাঠ করিতেছি। কবিতাটির নাম মিশা ভবের খেলা, কলমে মোহাম্মদ আয়ুব আলী। আমার স্বরচিত কবিতাটি। মিশামিশি এই দুনিয়ায় মিশা ভবের খেলা, তাউল ফুরালে যাইতে হবে ভাঙবে দুনিয়ার মেলা। আইসি একা যাইব একা, সঙ্গের সাথী নাই, মিশামিশি দিন ফুরালো ভজন সাধন নাই। কাম কোত লোভ অহংকার নফস আমারার খেলা, সময় থাকতে যেতে হবে মুর্শিদের পাঠশালা। 10 ইন্দ্রিয় নিয়ন্ত্রণ যার, মুর্শিদ বর্জক ঠিক তার, মুহাম্মদী নূর দর্শন করতে নবীর তরিকা ফরজ তার। যেজন মুর্শিদের নৌকায় চড়ে থাকে কি তার দোজকের ভয়, কবর মিজান ফুলসিরাত হাসর পলকে সে পার হয়। কামেল মুর্শিদ স্বভাব ধরো, মুরাকাবায় ধ্যান করো, আল্লাহ নবী দেখতে পাবি সবে দিল কাবা ঘরে। সাধন ভজন নিয়ে এই কবিতাটি লেখা। নফস আম্মারা, কামক্রোধ, লোভ অহংকার এগুলা থাকতে সাধন ভজনের কোনো অক্রিয়া বা মাহিত্য লাভ করা যাবে না। এগুলাকে আপনি কাম ক্রোধ লোভ অহংকার এগুলা আস্তে আস্তে দূর করতে হবে, এবং সেগুলা কামেল মুর্শিদের সহচর ছাড়া হয় না। তাই সময় থাকতে সবাইকেই কামেল মুর্শিদের সহচরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কামেল মুকাম্মেল পীর ছাড়া, সেই কামেল মুকাম্মেল পীর কি, পীর ধরার আগে, পীরের কাছে যাওয়ার আগে, বায়াত হওয়ার আগে কামেল মুকাম্মেল পীর কি এটি জেনে বুঝে তারপরে হাত দিবেন। তাছাড়া কিন্তু এই দুনিয়ায় আপনার ফসকে যাবেন, কারণ নকল পীরে 6 লাভ এই দেশে। তাই আসল পীর আপনি খুঁজতে গেলে কামেল মুকাম্মেল পীর কি এটি জানতে হবে। তারপরে আপনি পীর ধরলে সেই পীরের সহবতে গেলে আপনার এইগুলো আপনি আয়ত্ত করতে পারবেন, বা আল্লাহ এবং রাসূলের দর্শন করা সম্ভব হবে, তাছাড়া নয়। ধন্যবাদ কবিতাটি শোনার জন্য।